হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? তো আজ আমি আমার এই অপরাজিতা ফুলের সম্পর্কে কিছু বলবো এবং অপরাজিতা ফুলের কীভাবে উপকারিতা করা যায় বা আমাদের শরীরে কি কি উপকার হয় এই ফুল গাছ, এবং কিভাবে আপনারা এই ফুল গাছ থেকে অনেকগুলো ফুল গাছ তৈরি করতে পারেন সেই সব সম্পর্কে তোমাদের বিস্তারিতভাবে বলবো। তার জন্য আমার ভিডিওটা আপনারা এন্ড পর্যন্ত দেখুন এবং পাশে থাকুন আমার। তো ফার্স্টে বলি, এটা একটা নীল অপরাজিতা এবং অপরাজিতা ফুল বিভিন্ন ধরনের হয় এবং এই গাছটা কোনোদিনও মরেও না, কেননা এটা 10-12 বছর হয়ে যাবে তাও কিচ্ছু হবে না। তো আমার এই গাছটা 5-6 বছরের বেশি হয়ে গেল, কিছুই হয়নি। তো এবার বলি গাছটা কিভাবে যত্ন করবেন। দেখুন, প্রচুর ফুল দেয় সব সময়, আর এটা তো শঙ্কর দেবের পুজোতে লাগে, ভোলা দেবের, মহাদেবের। তো তার জন্য ফুলটা রাখাও খুব ভালো। এই যে দেখো বন্ধুরা, কত ফুল ফুটেছে। এই যে একটা ফুল ফুটেছে, যে বাগান ভরে ভরে ফুল ফুটেছে এই অপরাজিতা ফুল, এবং খুবই সুন্দর দেখতে। এবং এর বিভিন্ন টাইপসের হয়। এটা সিঙ্গেল পাপড়ির অপরাজিতা ফুল, আবার রয়েছে 5টা পাপড়ির অপরাজিতা ফুল, যেটা দেখতে আরও সুন্দর। এবং আর একটা রয়েছে সাদা বা হালকা ব্লু কালার। বিভিন্ন ধরনের অপরাজিতা ফুল আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে গেলে। তো বলি এবার এর উপকারিতা কি। এবার এটা দেখেছি আমি যে এটা যদি খাওয়া যায় চার সাথে, এই অপরাজিতা ফুলের চা করে খাওয়া যায়, তার জন্য শরীরে অনেক উপকার হয় এবং ব্রেন সতেজ থাকে এবং শরীরে খুব ভালো হয় এবং স্কিনও খুব ভালো থাকে। তো চাইলে আপনারা এই চা করে খেতে পারেন আপনাদের শরীর সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য। মানে যদি মস্তিষ্কটাকে ঠিক রাখতে চান, চা তো অবশ্যই ফ্রেশ দিতে হয়, তবে চা খেলে অনেকটা ফ্রেশ থাকা যায়। তবে এই অপরাজিতার চা খেলে নাকি ব্রেনটাও কাজ করে খুব ভালো শুনেছি। তো আমিও ঠিক জানি না, ইন্টারনেট ঘেটেই দেখেছি। তো এবার আসি এর উপকারিতা। তো উপকারিতার কথা বলতে হলে আমি আগেই বলি যে একটা 10 কি 12 ইঞ্চির টব নেবেন যদি আপনারা টবে লাগান, এবং টবে অবশ্যই জল বেরিয়ে যাওয়ার জন্য ফুটো করে রাখবেন যাতে জল গাছে না জমা হয়। এবং এই গাছের জন্য অবশ্যই খুবই দরকার ঝুরঝুরে মাটি এবং ভার্মি কম্পোস্ট বা গোবর সার হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এই গাছের জন্য। আর রোদটা তো খুবই দরকার, কেননা রোদ ছাড়া এই গাছটা হওয়া সম্ভব নয়। 6 থেকে 7 ঘন্টা এই গাছটাকে রোদে রাখা খুবই জরুরি, যার ফলে গাছটা প্রচুর ফুল দেবে আপনাকে এবং সব সময় বাগান ভরিয়ে রাখবে। তবে এটা গরমকালে কিন্তু খুবই হয়। দেখো বাগানে আমার কত ফুল ফুটেছে চারিদিকে, তো কত সুন্দর ফুল ফুটেছে। তো চাইলে তোমরা এই অপরাজিতা ফুলের গাছটা লাগাতে পারো। এবার বলি কিভাবে লাগাবেন। এই একটা টবে ফুটো অবশ্যই করবেন, তার সাথে ঝুরঝুরে মাটি এবং গোবর সারে মিক্সড করে, এবং কোকোপিট তো আপনারা জানেনই কোকোপিট কথা, যেটা খুবই ভালো একটা জিনিস গাছের জন্য। তো সেই কোকোপিট সাথে মিক্সড করে গাছটা লাগান। অবশ্যই এটা যেন 6 থেকে 7 ঘন্টা রোদ পায়, কেননা এই গাছের জন্য রোদটা খুবই জরুরি। তো তার জন্য এটা গরমকালে এই ফুলটা সব থেকে বেশি হয়। এই ফুলটা কিন্তু ছোট নয়, খুব বড় বড় ফুল দেয়। দেখো বন্ধুরা কত বড় ফুলটা, খুবই সুন্দর। তারপর বলি এই গাছটা কিন্তু কাটিং থেকে হয় না, গাছটা দানা থেকে হয়। এবার আসি, আপনাদের এই গাছে কিন্তু দানা নেই এখন, থাকলে অবশ্যই আপনাদের দেখাতাম, কেননা গাছে না দানা থাকলে গাছটা সার খেয়ে নেয়। তো গাছে একটা দুটো দানা রেখে জাস্ট কয়েকটা গাছ পাওয়ার জন্য, তাছাড়া গাছগুলো দানাগুলো
ভেঙে ফেলে দেওয়া উচিত। আমি তো গাছের আমার দরকার নেই, কারণ আমার অনেকগুলো গাছ রয়েছে, 4-5টা, তো তাই আমি গাছটা অ্যাভয়েড করে আমি ফলগুলো ফেলে দিয়েছি। আপনারা চাইলে 1-2টো ফল রাখতেই পারেন গাছে, কিন্তু ফল রাখলে গাছের খাবারগুলো সব খেয়ে নেয়। তো তাই জন্য আমি এই ফুলের গাছটায় ফল আমি রাখি না। এবার এটা কিন্তু দানা থেকে হয়, তো এই গাছের যে ফলগুলোকে কাঁচাগুলোকে 2-1টা রেখে দিলে গরমকালে এটা শুকনো হয়ে যায়। শুকনো থেকে আপনারা এই দানা থেকে প্রচুর প্রচুর গাছ পেতে পারেন, এবং একটা গাছ যদি লাগান, বিশ্বাস করুন অনেক দিন ধরে থাকে, প্রায় 5-6-7 বছরে থেকে যাবে আপনার গাছ, মরবে না আপনি যদি যত্ন করেন। এবং খুব একটা যত্নের প্রয়োজন হয় না, মোটামুটি একটা যত্নের প্রয়োজন হয়, তবে রোদটা লাগাটা খুব মাস্ট। রোদ লাগলে অবশ্যই খুব ভালো ফুল দেয় এই ফুলের গাছটা, আর খুব বড় বড় ফুল হয়। আবার এই গাছের কিছু পোকা থাকে যেগুলো পোকাতে খেয়ে নেয়, সেখান থেকে আপনারা সাবধানে থাকবেন। যখন দেখতে পাচ্ছেন পোকা লেগে যাচ্ছে গাছে, তখন কি করবেন, অবশ্যই নিম পাতাকে ফুটিয়ে তার একটা জলকে ঠান্ডা করে অবশ্যই গাছে গোটা ছড়িয়ে দেবেন, যাতে গাছে পোকা না লাগে। পোকা লাগলে কিন্তু আপনার ফুলও খেয়ে নেবে, ফলও খেয়ে নেবে। ছোট ছোট পোকা যেগুলো আমরা চোখে দেখতে পাই না কিন্তু থাকে, তো খুবই সুন্দর দেখতে। তো চাইলে আপনারা এই ফুলের গাছ লাগাতে পারেন, সবসময় বেশি বেশি ফুল পাবেন। তবে গরমের সময় কিন্তু খুব বেশি একটু ফুল হয়, যেটা আপনার বর্ষাকালে এতটা ফুল পাবেন না, মোটামুটি পাবেন। দেখুন বন্ধুরা আমার গাছটা, এই যে কত ফুল হয়ে রয়েছে, কত সুন্দর ফুল হয়েছে। তো অবশ্যই আপনারা আপনাদের বাগানে এই গাছটা লাগান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন এইভাবেই। অবশ্যই কার কার বাগানে এই অপরাজিতা ফুলের গাছ আছে কমেন্ট করে জানাবেন, মানে কীভাবে আপনারা এর ট্রিটমেন্ট করেন আমাকে জানান, এবং আমাকে কয়েকটা টিপস দিতেও পারেন। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চাইলে আপনারা অবশ্যই এই গাছটা লাগাতে পারেন, এবং একবার খেয়েও দেখতে পারেন, খুব টেস্টি। আমি একবার খেয়েছিলাম, তো টেস্ট বলতে আমার ভালো লেগেছে, সবার তো স্বাদ ভালো লাগে না। তো এবং পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জানাই। তো গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, मस्त থাকবেন। बाय बाय एवरीवन। तो मेरे वीडियो कैसा लगा आप लोगों को कमेंट करके जानाइए, और आप लोगों को किस किस के गार्डन में ये अपराजिता का प्लांट है मुझे बताओ। बाय एवरीवन, बाय बाय।